সভাপতি আমাদের। আল্লাহ কবুল করেন। জি। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে উলামায়ে কেরাম তো বক্তব্য দিয়ে ফেলেছেন। আমাদের সেরেতাজ নিজামুল সাঈদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমাদের বিজ্ঞ আলেম রেজাউল করিম আবরার সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম অনেক দামি দামি কথা বলেছেন। এর চেয়ে দামি কথা আমার কাছে নেই। এরা সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তবে আমি যতটুকু মনে করি, দেখেন 1803 ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। 1803 ইসাই সালে যখন ব্রিটিশ তৎকালীন জাফরের থেকে, দিল্লির মাসনাদে ছিল জাফর, এই জাফরের থেকে যখন ক্ষমতা গ্রহণ করে, তখন সেই সময়ই 1803 ইসাই সালে শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলী বড় সন্তান ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে এই পাকবর্ত উপমহাদেশ দারুল হরব নয়, দারুল ইসলাম নয়, দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য জরুরি, ফরজ। তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। 1857 ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন মুসলমান শাহ আব্দুল আজিজ হজরত হাজি ইমদাদুল মহাজির মক্কি রহমতুল্লাহ নেতৃত্বে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হজরত কাসিম নাদুর রহমতুল্লাহ আলাই, জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাই, এই সমস্ত ওলামায়ে কেরাম। এরপর দেখেন এদের ডিভাইডের ব্যাপারে 47ও সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামায়ে কেরামের। পাকিস্তান গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামায়ে কেরাম। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে সবসময় মনে রাখবেন, এ দেশ মুসলমানদের, অধিকার সবার। এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন। ভারত থেকে এ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান, ইসলাম, অন্য কোনো ভিত্তি ছিল না। এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার। এখানে আমরা বলি কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, ধর্ম মুসলমানদের, অধিকার সবার। এটা মনে রাখবেন, ধর্ম রাষ্ট্র মুসলমানের, ধর্ম সবার, অধিকার সবার। কিন্তু এদেশ স্বাধীন করেছিল মুসলমান, মুসলমানদের কারণেই এদেশ স্বাধীন হয়েছে। কাজেই রাষ্ট্র মুসলমানের, অধিকার সবার, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যাই হোক, সেখানে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল সবচেয়ে মোক্ষম এবং অনেক বেশি। কিন্তু ওলামায়ে কেরামের কোনো নেতৃত্ব নাই কেন? আমার প্রশ্ন এখানে। দেখেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং ওলামায়ে কেরামের যেই পরিমাণের রক্ত দিছে, জীবন দিছে, ইতিহাস নেই, অন্য কেউ দিতে পারে নেই। 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছে। 80,000, ব্রিটিশরা 80,000 আলেমকে হত্যা করছে। শুধু চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। শুধু খায়বার থেকে চাটনি চর পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। এরপর আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন? এটা চিন্তার বিষয়, এটা দেখার বিষয়, গবেষণার বিষয়। এই বিষয়ে আশা করি ওলামায়ে কেরাম গবেষণা করবেন, এটা আমার দাবি। এরপর আসুন, 71 থেকে আজকে 2024 পর্যন্ত ওলামাদের ভূমিকা কী ছিল, এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত। 5ই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে, স্বাধীন হয়েছে, এখানে আল্লাহ না করুক যে আমরা যদি সামনে না থাকতাম, তাহলে কিন্তু আবারও একটা দুর্নামের, বদনামের বোঝা নিয়ে কিন্তু হাঁটতে হইতো। হুঁশ থাকবে না কেন আমাদের? এই খেয়াল থাকবে না কেন? এর কারণটা কি? আমাদের হুঁশ থাকবে না কেন? আমাদের খেয়াল থাকবে না কেন? কি হচ্ছে, কেন হচ্ছে, কি হইতেছে, এই খেয়াল রাখবেন না কেন? আপনি কি সমাজের নাগরিক নয়? আপনি কি এখানে বসবাস করেন না? যাই হোক, যেহেতু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন, তার ওয়ারিস ওলামায়ে কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন। এই দাবি করলে কি অসত্য হবে? এটা ভুল হবে? এইটাই তো সত্যি কথা। আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য, আপনারা নিজেরা বুঝেন না কেন?
আপনার ওলামায়ে কেরাম ক্ষমতা যাওয়ার যতগুলো যোগ্যতার প্রয়োজন সব আপনাদের মধ্যে আছে। আচ্ছা দেখেন তো এখন কি বলতেছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবো, বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করবে, এই কথা বলছে না? আচ্ছা যে ব্যক্তির মধ্যে ইনসাফ নাই সে ইনসাফ কায়েম করবে কিভাবে? একজন দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত করবে কিভাবে? একজন চোর চোরমুক্ত দেশ দিবে কিভাবে? একজন ডাকাত ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কিভাবে? একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দেবে কিভাবে? একজন লুটমুক্ত দেশ উপহার দিবে কিভাবে? একজন জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দিবে কিভাবে? এগুলি আপনাদের মধ্যে একটাও নেই। ওলামায়ে কেরাম জালেম না, এরা দুর্নীতিবাজ না, এরা ধর্ষক না, এরা পাচারকারী না, এরা ঘুষখোর না, এরা আদর্শবান চরিত্রবান নীতিবান। কিন্তু আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত। আপনারা কেন বুঝতেছেন না কেন? আসলে আপনারা আপনাদেরকে চিনেন না, সমস্যা এখানে। আপনারা আপনাদেরকে চিনেন না, আর চিনানো হয় না, সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিই? আমরা কি শিক্ষা দিই তোমার প্রাইম মিনিস্টার হতে হবে? বরং যদি কোনো ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে, কারণ হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুরে ফাসেক হয়ে গেছে, হুজুরে ইসলামের কে লাখা, হুজুর তো জাহান্নামী হয়ে গেছে, আহা হুজুর সব ধ্বংস করে ফেলেছে। যদি কোনো ছেলেকে বলে তুমি প্রাইম মিনিস্টার হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, তোমাকে প্রধান সেনাপতি হতে হবে, প্রধান বিচারপতি তোমাকে হতে হবে, তোমাকে ডিসি হতে হবে, এসপি হতে হবে, তখন হয় তুই দুনিয়াদার হয়ে গেছো, তোকে পাঠাইলাম মাদ্রাসায়। অথচ আমি কেতাবের মধ্যে কী বললাম? আমি বললাম ইনসাফ কায়েম করো, শরী ভিত্তি তুমি ব্যবসা বাণিজ্য চালু করো, তুমি শরিয়া ভিত্তি হাকামাত চালু করো। আর দেখেন আমাদের মধ্যে কি, যখন ইসলামের কথা আসে ওই দুই একটা আইন, শুধু ওই সোর আর কেসা, ওই মানে ওই জেনা, বাস। আর কোনো ইসলামের মধ্যে আইন নাই, ইসলামের আর কোনো কানুন নাই। আপনি দুইটা হুদুদ এবং কেসাসের মাসালাই পাইছেন দুনিয়াতে, ইসলামের মধ্যে আর কিচ্ছু পান নাই আপনার দুনিয়ার মধ্যে। যখন ইসলামের কথা বলবে বাস ওই দুইটা আইন নিয়ে আসে, মানুষ করে আল্লাহ ইসলাম আসলে এটা হবে, ইসলাম আসলে এটা হবে। ইসলামকে মনে হয় যেন কি একটা বিশাল ভয়ঙ্কর বিষয়। মুসলমান ইসলামকে ভয়ঙ্কর বসে মনে করে। ইসলাম কি ভয়ঙ্কর কোনো বিষয়? ইসলাম তো সবচেয়ে সহজ বিষয়। কিন্তু আইন নেই, প্রথমেই বাস প্রথমেই বলি। আরে বলির কথা বলতেছেন কেন? আমাকে অনেকে প্রশ্ন করে ইসলাম আসলে কী হবে? আমি বলি এমন একটা সমাজ হবে যেখানে মানুষগুলি ভালো হয়ে যাবে, কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না। আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কী হবে? আমি কি আপনি ভয় পেয়েন না, ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন। একটা মেডিকেল হবে, এখানে সংশোধনের কোর্স হবে, রোগ সারা হবে, আপনার সমস্যা নেই কোনো, আপনি কোনো চিন্তা করেন না। আপনি গাঁজা সেবন করেন, কোনো টেনশন নেই, আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না, কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। বুঝাতে পারিনি? আপনি মদ খাওয়ার জন্য তো খুব টেনশনে আছেন, মদের অবস্থাটা কী হবে, কোনো টেনশন করিয়েন না। আপনার এমনি মদ খাইতে মনে চাইবে না, তখন সমস্যা আছে। আমি তাকে বলি যদি আপনার মনের থেকে মদ খাইতে মনে না চায় তার কোনো সমস্যা আছে? কারণ না, তার তো হুজুর নেই। আমি আপনার মনের থেকে যে গাঁজা সেবন করতে মনে না চায় তার কি কোনো সমস্যা আছে? কারণ না তো হুজুর, তা নেই। আমি কেউ যুক্তি বুঝবেন? কাল হ্যাঁ হুজুর বলেন তো। আমি বললাম ধরেন আপনি মসজিদে গেছেন, তখন কি আপনি গাঁজা সেবন করতে পারবেন? না তো হুজুর। আমি বললাম কেন পারবেন না? কেন? বলি যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না। আমি ঠিক ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে, খাওয়া যায় না। আপনার ভয় নাই, কোনো টেনশন নেই, আপনি চিন্তা করেন না। ইসলাম আসলেই কী হবে? সমস্ত মহিলারা বস্তাবন্দি হয়ে যাবে। ইসলাম আসলেই কী হবে? সমস্ত মহিলারা আবদ্ধ হয়ে যাবে। অথচ ইসলামের মধ্যে যেই পরিমাণ মুহাদ্দিসা আছে, নারী মুহাদ্দিস শিক্ষিতা, যেই পরিমাণ 30,000 মুহাদ্দিসা নারীর কিতাব লিখছে, 30,000 নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে, যারা মুহাদ্দিসা ছিলেন, হাদিস পড়ান, হাদিস সম্পর্কে জানেন। এত শিক্ষিত আমাদের মহিলারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আলেম হতে পারবে? আমাকে বলেন তো। হ্যাঁ, এটা আমাদের অবস্থা। ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে, আরও বড় শিক্ষিত হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে। কি কথা ঠিক না? ইসলামকে সহজভাবে প্লেস করেন, ইসলামের আদর্শ প্লেস করেন, তুমি ভালো হবা। গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে। ইসলাম আসলে কি হয়ে যাবো? তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো, কোনো সন্দেহ নেই, একেবারে ধনী হয়ে যাবে। তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোনো টেনশন না, তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে, তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে, তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে। মেসকিনকে বুঝান
যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না, তোমাকে কেউ লাথি গুথা মারবে না, রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে। সমস্ত জিম্মা কার বলেন? এতিমদের জিম্মা কার? মিসকিনদের কার? অবহেলিত মানুষের জিম্মা কার? সব রাষ্ট্রের। কাজে আসো, ইসলামী হুকুমাত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে, আমার মহিলাদের অধিকার ফিরে পাবে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমাত কায়েম করি, সহজভাবে বুঝাবার চেষ্টা করি। নাম্বার 1। নাম্বার 2, সবাই বলছেন ঐক্য। আপনি কি ঐক্য আছেন? আপনি ঐক্যের কথা বলতেছেন কেন? আপনি কি নিজে ঐক্য আছেন? সবাই তো ঐক্যের কথা বলছেন, আপনি কি নিজে ঐক্য আছেন? আগে আপনি কোনো এক দলের সাথে ঐক্য হন, তারপর ঐক্যের কথা বলেন। আমি কথাটা বুঝতে পারিনি। আপনি কোনো এক দলের সাথে ঐক্য হন, যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে, এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, মুখ এবং কাজ ঠিক। কথাটা বুঝতে পারি? মুখ এবং বলেও যা, করেও তা, 30 বছর আগেও যা, আজও তা। প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন নীতি পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কারোর কাছে দৌড়াদৌড়ি করে না, নীতি ও আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান, যেই দল পান, আপনি আগে ঐক্য হন। আপনি এক জায়গায় ঢুকেন, আপনার কাছে ঢুকে নেন, আপনার সাথে ব্যবসা করবো কিভাবে? আগে ব্যবসায়ী হন। কথাটা বুঝতে পারি? ব্যবসায়ী ব্যবসা করবে কার সাথে? একজন দল ইশারা জোট করবে কার সাথে? তা আপনার কোন দলের মধ্যে নেই, আপনার সাথে কিসের জোট? এক জায়গায় ঢুকেন, শরীক হন, নিজেকে বড় করেন। মনে রাখবেন, বুঝতে হবে আপনাকে, যখনই আপনার কারোর সাথে যাবেন তখন বার্গেনিং হবে। তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই। আমি দেখলাম পকেট খালি, আমার ব্যবসায় নেবে কেউ? তা আপনাদের হক নিয়ে বসে থাকবেন, আপনার হকের দামটা কি হবে? বুঝাতে পারি না, অনেক কথা বলা যায় না, বুঝানো যায়, অনুভব করা যায়। আগে নিজে শক্তিশালী হন। যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে, আপনার কথার ওজন হবে। আর আপনি যদি শক্তিশালী না হন, আপনার কথার দেখবেন ভালো ভালো মানুষও অনেক ভালো ভালো কথা বলে। ছোট্ট একটা কথা বলি, আজকে দেখবেন এখানে আমার চেয়ে হাজারো মানুষের ভালো কথা বলবে, কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথাটাকে ফলাও বেশি করে, যদি আমার কথা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে। তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না, কিন্তু কিসের কারণে? হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায়। আমি কথাটা বুঝাতে পারিনি। তা আপনাকে মনে রাখতে হবে, আপনার ওজন যদি না হয়, আপনার অবস্থান যদি ঠিক না হয়, তাহলে আপনার সাথে একজন ঐক্য করবে কেন? এর জন্য আমি একটা অনুরোধ করি, আহলে হক যারা আছেন, আহলে হক যারা আছেন, আহলে হক যারা আছেন, আমরা এক হয়ে যাই। যখন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারবো, তখন যে কোনো, আজকে যদি আমরা ডক্টর ইউনূসকে শক্তিশালীভাবে প্রেশার ক্রিয়েট করি, সে মানতে বাধ্য। কিন্তু আপনি এবং আমি যদি ঐক্য না থাকি, শক্তি না থাকি, আমার কথা মানবে কেন? বুঝাতে পারি। এর জন্য আমি শুধু ওলামায়ে কেরামকে বলবো, আহলে হক ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা এক হই, এক ও ন্যাক হয়ে যাই। যদি এক হয়ে যাই তাহলে আমাদের শক্তি বাড়বে, ওজন বাড়বে, আমাদের কথার মূল্যায়ন হবে। আগামী মানুষ আমাদের আস্থাশীল হবে যে এরা পারবে, এদের দ্বারা সম্ভব। কথাটা বুঝতে পারিনি। যতক্ষণ পর্যন্ত পাবলিক না বুঝবে যে আপনাদের দ্বারা সম্ভব, ততদিন পর্যন্ত আপনাদের ডাকে পাবলিক ঐক্যবদ্ধ হবে না। এর জন্য আসুন আমরা এক ও ন্যাক হয়ে কাজ করার চেষ্টা করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করি। আলহামদুলিল্লাহ, বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টায়, স্থান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাকরাইল, ঢাকা। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, আমিও থাকবো ইনশাআল্লাহ, শীর্ষ ওলামায়ে কেরাম থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলামী রাষ্ট্র দেখার আল্লাহ পাক তৌফিক দান করেন। এক সময় বলছিলাম, জালেমকে এ দেশ থেকে উৎখাত করার তৌফিক আল্লাহ পাক দান করেন, এবং যেন 2 চোখে দেখি, আল্লাহ সেটা দেখা গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ 2 চোখে ইসলাম হুকুমত দেখতে পারি। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে নেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করেন। খাস করে ওলামায়ে কেরামদের ঐক্য করে দেন, হক্কানি ওলামায়ে কেরামকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন।
আমাদের মধ্যে যে কলবি রোগ আছে, হিংসা হাসাদ দূর করে দেন, হিংসা হাসাদ দূর করে কলবের মধ্যে মোহাব্বত পয়দা করার তৌফিক দেয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন।